অবশেষে বছর ঘুরে চলেই এলো মুসলিম বিশ্বের অন্যতম উৎসব মুখর মাস রমজান মাস। ইসলাম ধর্মের 5টি স্তম্ভের একটি হলো সিয়াম পালন করা বা রোজা রাখা। রমজান মাস সাধারণত ইংরেজি বছরে একবারই আসে, তবে কেমন হতো যদি একই ইংরেজি বছরে 2টি রমজান মাস পাওয়া যেত? So hello viewers, assalamu alaikum. Today we will discuss some amazing facts about Ramadan. So sit tight until the end. কেমন হতো যদি একই ইংরেজি বছরে 2টি রমজান পাওয়া যেত? তো এমন এক ঘটনা ঘটেছে 1997 সালে। ওই বছরের জানুয়ারি মাসের 10 তারিখ হিজরি 1417 সালের রমজান মাস শুরু হয়। আবার সেই একই বছরের ডিসেম্বর মাসের 30 তারিখ শুরু হয় 1418 হিজরির প্রথম রমজান। অর্থাৎ একই বছরে 2টি রমজান মাস। আচ্ছা, একই বছরে 2টি রোজা তো রাখলাম, কিন্তু কেমন হয় যদি একই বছরে 3টা ঈদ হয়? তো আগেরটা মিস করলেও এটা আপনি বা আমি পেতেও পারি, কারণ একই বছরে 3টা ঈদ হবে 2033 সালে, যেখানে প্রথম ঈদ উল ফিতর হবে জানুয়ারি মাসের 2 তারিখ এবং দ্বিতীয়টি হবে ডিসেম্বরের 23 তারিখ, আর ঈদ উল আজহা হবে মার্চ মাসের 12 তারিখ। আচ্ছা, শুধু 3টা ঈদই উদযাপন করব কিন্তু রোজা রাখবো না, তা কী করে হয়? সেক্ষেত্রে 2030 সালে আবার পাওয়া যাবে 2টি রমজান মাস, যার একটি শুরু হবে জানুয়ারি মাসের 4 তারিখ এবং অন্যটি শুরু হবে ডিসেম্বরের 26 তারিখ। দেখতে দেখতে রমজান মাস চলেই এলো, আর যেহেতু হিজরি সাল চাঁদের উপর নির্ভরশীল, তাই গুগল আপনাদের চাঁদ দেখার একটি ব্যবস্থা করে রেখেছে। এবার রমজান মাসকটে আপনারা চাইলেই গুগলের মাধ্যমে চাঁদ দেখতে পারবেন। জাস্ট গুগলে গিয়ে সার্চ করুন রমাদান অ্যান্ড কর্নারের মাসকটটিতে ক্লিক করুন, ব্যাস চাঁদ দেখার ব্যবস্থা হয়ে গেল। তবে হ্যাঁ, এখানে চাঁদ দেখে আবার কেউ রোজা রাখতে পারবেন না। সবাইকে রমজানের অধিক আমলের শুভকামনা রইল। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।